খবর পেলাম কয়েকজন ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে সাক্ষাতের জন্য এসেছেন। আমি তড়িঘড়ি করে ভিজিটিং রুমে এলাম। এসে দেখলাম কেউ নেই। গেটের কাছে এগিয়ে গেলাম, দেখলাম প্যান্ট শার্ট পরা নাদোষ নুদোষ ভদ্রলোক তার পরিষদবর্গ নিয়ে লোহার গেট দিয়ে ভেতরে ঢুকছেন। সালাম দিলাম, জবাবও পেলাম। তার সাথে অতিরিক্ত মিষ্টি হাসির তোফা। অর্ধযুগ পর অতি পরিচিত, অতি চেনা, অতি পুরনো স্নেহ আর মমতা মিশ্রিত এই হাসি আমার অন্তরের গভীরে নাড়া দিল। আমার রাহবার, আমার পথপ্রদর্শক, আমার নেতা, যিনি দিগ্বিজয় করে ফিরে এসেছেন। ৬৯-এর প্রথমার্ধে ভৈরব রেলওয়ে কলোনিতে ইসলামী ছাত্র সংঘের একটি ঘরোয়া বৈঠকে আমি আমন্ত্রিত, যদিও আমি তখন ছাত্র ইউনিয়ন করি। সেখানে আশরাফ ভাই বক্তৃতা করলেন, অনেক জিজ্ঞাসার জবাব দিলেন। নতুনত্বের সন্ধান পেলাম আমি। গডালিকা প্রবাহে আর নয়, স্রোতের বিপরীতে চলবার শপথ নিলাম। আমার তারুণ্য তাওহীদের পথে এগিয়ে চলার আগ্রহে তীব্র হয়ে উঠল। কৈশোরের তারুণ্য আর অবুঝ অন্ধতায় ছিলাম ছাত্রলীগে, দুর্নিবার 18-তে ছাত্র ইউনিয়নে। তারপর নতুন উপলব্ধি, নতুন চেতনায় নিয়ে ইসলামী ছাত্র সংঘের সাথে একাকার হলাম। আশরাফ ভাইয়ের সাথে মাসে মাসেই দেখা হতো। দ্রুত সাংগঠনিক পথ পরিক্রমায় আমি এগিয়ে চলছি। নিত্য নতুন দায়িত্ব এসে পড়ছে। অবশেষে 71-এ আলবদর। তখন আশরাফ ভাইয়ের সাথে দেখা হতো না, কিন্তু তিনি গাইড করতেন টেলিফোনে। তারপর বিপর্যয়, ঝড়ের পাখির মতো বিচ্ছিন্ন বিক্ষুব্ধ সকলে। পল থেকে প্রহর, প্রহর থেকে দিন, দিন থেকে মাস, মাস থেকে বছর, বছর থেকে যুগের অর্ধেক পেরিয়ে আজ আমার নেতা আবারও আমার সম্মুখে। আশরাফ ভাই কথা পারলেন 71-এর পতনের পর কিভাবে কলকাতায় গেলেন এবং ভারতের মুসলমানদের তখন কি দুঃসহ মানসিক অবস্থা তিনি একে একে বলতে থাকলেন। তিনি বললেন, আমাদেরকে যখন বাংলাদেশে বিশ্বাসঘাতক আর দালাল হিসেবে চিহ্নিত করে ঘরে ঘরে তল্লাশি করে খুঁজছে, যখন এদেশে আমাদের ভাইদের হাতে আমাদের বুক বিদীর্ণ হচ্ছে, তখন হিন্দুস্তানে হিন্দুদের গৃহে চলছে দেয়ালি আর মুসলমানদের ঘরে ঘরে চলছে মাতুম আর মার্সিয়া। আমি নিজের দেশ, নিজের ভূখণ্ড ছেড়ে যখন কলকাতায় উপস্থিত হলাম, মুসলমানরা তখন আমাকে সাগ্রহে আগলে রাখল। দেখলাম কি অপরিসীম তাদের দরদ। পূর্ব পাকিস্তানের মাটিতে হিন্দুস্তানি সৈনিকদের পদচারণায় তারা কি নিদারুণ আহত। শেষ পর্যন্ত কলকাতায় আমার দিনী ভাইরা অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও রাখতে পারলেন না। গোয়েন্দা বিভাগের লোকজন পিছু লেগেছে। ওখানে প্রত্যেকটি মুসলমানের পেছনেই গোয়েন্দা, যেন রুশ ভারতের নীলনকশা মতো আওয়ামী লীগ এবং বামপন্থীদের দ্বারা নির্যাতিত মজলুম মুসলমানদেরকে আশ্রয় না দিতে পারে। কলকাতার মুসলিম ভাইয়েরা আমাদেরকে তাদের আশ্রয় রাখতে পারলেন না। আমার নিরাপত্তার জন্য আমাকে দিল্লি যেতে হলো। সেসব আয়োজন উদ্যোগ কলকাতার মুসলমান ভাইয়েরাই করলেন। দিল্লির মুসলমান ভাইরাও আমাকে সাদরে আগলে রাখলেন। এখানেও একই রকম গোয়েন্দা তৎপরতা। এবার বোম্বে এলাম। দিল্লির ভাইরা বোম্বে পর্যন্ত আসার এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করলেন। এখানেও থাকলাম অনেক দিন। গোয়েন্দারা তৎপর এখানেও। তারপর চোরাপথে দুবাই গেলাম, সেখান থেকে পাকিস্তান। সেখানে আলবদর দেখার জন্য শত শত মানুষের ভিড় জমে গেল। প্রত্যেকদিন আমি মাওলানা মওদুদির বৈকালিক অধিবেশনে তার সাহচর্য থেকে কিছু সংগ্রহ করার জন্য বসতাম। আমাকে পেয়ে মাওলানা দারুণ খুশি। বিস্তারিতভাবে বাংলাদেশের সর্বশেষ অবস্থা আমার কাছ থেকে শুনলেন আর দোয়া করলেন আমাদের অগণিত নির্যাতিত মানুষের জন্য। আশরাফ ভাই বলে চলছেন, নিজের দেশ, নিজের মাটি আমাদের জন্য বেগানা হলেও দুনিয়ার মুসলমানরা আমাদের এই ত্যাগ, এই কোরবানিকে সম্মানের সাথে গ্রহণ করেছেন ইসলামের সাম্প্রতিক ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে। দুশ্চিন্তা করবেন না, আমাদের ত্যাগ বিফলে যাবে না কোনো দিন। আমি আপনাদের সবার খবর রাখার চেষ্টা করছি। আপনি কারাগারের নিভৃতে সেলে থেকেও ইসলামী আন্দোলনের জন্য কি করেছেন তা আমার অজানা ছিল না। এদেশে আসার আগে আমি নিয়ত করেছিলাম দেশের মাটিতে পা দিয়ে আমি আপনার সাথে দেখা করব। আমি কোথাও না গিয়ে সরাসরি আপনার সাথে দেখা করার জন্য এখানে এসেছি। তার কথা শুনে মনে হলো যদিও আমি কারাগারের অন্ধপ্রকোষ্ঠে নিঃসঙ্গ, কিন্তু একা নই। পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমার আপনজন, যাদের কল্যাণ কামনা, যাদের আশীর্বাদ আমাকে বেষ্টন করে রেখেছে। তাদের দোয়ায় সম্ভবত আমি বেঁচে আছি। আমি বেশি কথা বললাম না। আমি যা বলবো সবই আমার নেতার জানা। আমি স্রেফ একজন ধৈর্যশীল শ্রোতা হিসেবে তার কথাগুলো শুনতে লাগলাম। সংগঠনের জন্য তার ত্যাগ তিতিক্ষা অপরিসীম। ৭২ মোমেনশাহীতে বিপ্লবের মশাল নিয়ে গ্রামগঞ্জ শহরতলিতে ছুটে বেরিয়েছেন। তার সাহায্য না পেলে হয়তো আজও অন্ধকারে আবর্তে খাবি খেতাম। তিনি আমাকে টেনে এনেছেন জাহিলিয়াত থেকে ইসলামের দিকে। তাকে ভুলব না, ভোলা উচিত না। প্রাণের আবেগ দিয়ে আমার নেতা আশরাফ ভাই অনেক কিছুই বললেন সিন্দাবাদের মতো তার দুঃসাহসিক সফরের ইতিবৃত্ত। তারপর বিদায় নিলেন।
মন চাইল না ছেড়ে দিতে, কিন্তু আমি কারাগারের একজন বন্দী, এছাড়া তো আর কিছুই নই। আমার সম্মানিত মেহমানকে রাখার স্থান তো কারাগার নয়। তিনি চলে গেলেন। বিবর্ণ হাসি দিয়ে তাকে বিদায় দিলাম। তারপর একদিন শুনলাম আশরাফ ভাই আবারও এসেছেন। আমি তার জন্য ভিজিটিং রুমের দিকে এগোতেই একজন আমাকে বললেন, আরে ওদিকে নয়, 4 নং ওয়ার্ডের দিকে যান। বুঝলাম আমার নেতা কারাবাসে। 4 নং ওয়ার্ডে গিয়ে দেখলাম আশরাফ ভাই বসে আছেন দুশ্চিন্তার দুঃসহ গুরুভার নিয়ে। আমাকে দেখে একটু ম্লান হাসি দিয়ে অভ্যর্থনা জানালেন। আমি হেসে বললাম, আশরাফ ভাই, আমার প্রতি আপনার প্রাণের টান হয়তোবা আমার কাছে আপনাকে টেনে এনেছে। সবই আল্লাহর মেহেরবানি। আল্লাহর কোনো ফয়সালের উপর নারাজ হওয়া উচিত নয়। আপনি এখানে এলেন কিভাবে? তার মুখ থেকে জানলাম কোনো এক রেস্টুরেন্টে চা খাওয়ার সময় 71-এ তার এলাকার কর্মরত একজন পুলিশ অফিসার তার প্রতি এই মেহেরবানি করেছে। তারই সৌজন্যে তিনি এখন কারাগারে। 77-এ এসেও 71-এর রেশ শেষ হয়নি। আশরাফ ভাই যাতে ভেঙে না পড়েন এজন্য তার সঙ্গ দিতে থাকলাম। তাছাড়া কারাগারে আশরাফ ভাই থেকে আমি সিনিয়র, এই জন্য দায়িত্বটা অনুভূত হলো বেশি। 3য় শ্রেণীর ক্লেদাক্ত পরিবেশ থেকে তাকে সরিয়ে হাসপাতালে থাকার ব্যবস্থা করলাম। সেখানেও তিনি বিব্রত বোধ করলেন। শেষ পর্যন্ত কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নিয়ে এলাম আমার সেলে। এখানে তার জন্য আমার বিছানা ছেড়ে দিয়ে আমি নিচে থাকতাম। আমার নেতাকে সাথে পেয়ে আমার নিঃসঙ্গ সময়গুলো প্রাণবন্ত হয়ে উঠল। জেল থেকে তিনি দুবাইয়ের ব্যারিস্টার কোরবান আলী সাহেব এবং তার স্ত্রীকে চিঠি লেখেন। তার মুখেই শুনেছি অধ্যাপক গোলাম আজম সাহেবের প্রতিক্রিয়াশীল মহানুভবতায় পাকিস্তানে তার এবং কোরবান সাহেবের সংকটের কথা। তারপর দুবাইয়ে পাড়ি জমান। সেখানে কিভাবে সংকট উত্তরণের প্রয়াস নিয়েছেন একে একে সব কিছু তিনি খুলে বললেন। তারপর একদিন তিনি মুক্তি পেলেন। খাঁচা থেকে বেরিয়ে মুক্তির দিগন্তে ডানা মেললেন। আমি রয়ে গেলাম সেই অন্ধ তমাশায়, সেই নিবিড় তিমিরে। দিল্লি হনুজ দুরাস্ত, 40 বছর অনেক দূর। দিনের বেলাটা কারাবাসী দিনী ভাই এবং অন্যান্য সংগঠন বহির্ভূত ভাইদের সাথে আলাপ আলোচনা, তালিম তরবিয়াত এবং খেলাধুলার মাধ্যমে অতিবাহিত হলেও রাত্রির একান্ত একাকিত্ব মাঝে মধ্যে আমাকে বিচলিত করে তোলে। অন্তহীন হাহাকার ঘিরে ধরে আমাকে। একটা কোমল অনুভূতি পাওয়ার আকুতি আমাকে কাতর করে তোলে। অন্তহীন প্রত্যাশা নিয়ে অধীর আগ্রহে যে মহিষী অপেক্ষা করেছেন তার জন্য আমি পাগল হয়ে উঠি। মনে হয় কারাগারের গারদ ভেঙে আমি ছুটে যাই। দিনের পর দিন, বছরের পর বছর কেটে গেল। দেখতে দেখতে 8টি বছর আমার জীবন থেকে খসে পড়ল। 40 বছরের দণ্ডপ্রাপ্ত, তাও চুরি ডাকাতি অন্যায় অপকর্মে নয়। ভাগ্যহত জাতির ইজ্জত এবং আজাদি কেড়ে নেওয়ার ষড়যন্ত্র প্রতিহত করার জন্য আমাদের এই বুজদিল জাতির কারাগারের অন্ধ প্রকোষ্ঠে ঢুকে মরছি। কাছে থেকেও আমার প্রিয়জন, একান্ত প্রিয়জন থেকে আমি কোটি যোজন দূরে। কত রাত আমি বিনিদ্র তার জন্য। মোমেনশাহী কারাগারে তাকে আমি দেখেছি তার অশ্রু সজল চোখ। সেই ছবি সাজিয়ে রেখেছি হৃদয়ের একান্ত গভীরে। আমার অনুভূতি দিয়ে তাকে দেখি, রোজ দেখি তার অশ্রু ভেজা চোখ, তার স্নিগ্ধ মমতার চাউনি, তার কোমল হাতের স্পর্শ। তার আবেগজড়িত বাণী আমাকে আজও বিহ্বল করে রেখেছে। তবুও ইচ্ছে হয় আরেকবার দেখি, আবারও দেখি তাকে। মমতার মূর্ত প্রতীক সেই মহিষীকে আসবে না এখানে, এই কারাগারে, আমার একান্ত কাছাকাছি। 79-র প্রথম দিক, দিন তারিখ মনে নেই। খবর পেলাম ভিজিটিং রুমে আমার সাথে সাক্ষাতের জন্য কিছু লোক অপেক্ষা করছে। আমার ধারণা হলো আমার সংগঠনের কেউ বা হবে হয়তো। জমাদারের কাছে নিয়ম মতো একটা স্লিপ জমা দিয়ে ভিজিটিং রুমের দিকে রওনা হলাম। ঢুকিয়ে আমি চমকে উঠলাম। এক বিশীর্ণ মহিলা কাতর চোখ মিলে অধীর আগ্রহে চাতকের মতো অপেক্ষা করছেন। এই সেই মহিলা যার জন্য আমার উৎকর্ণ প্রতীক্ষা। এই মহিষী মহিলাই আমার মা। মায়ের কাছে এগিয়ে গেলাম, সালাম দিয়ে জড়িয়ে ধরলাম। মা তার বিশীর্ণ হাত দিয়ে আমাকে নেড়েচেড়ে দেখছেন। মায়ের আগের সেই লাবণ্য নেই। রোগের শোকে চামড়াগুলো কুঁচকে গেছে, চোখ দুটো কঠোরাগত। মা বললেন, বাবা, এই বোধহয় শেষ দেখা, আর দেখা হবে না। মার শরীর উত্তপ্ত, কথা বলতে পারছেন না, কাঁদছেন। মাকে বললাম, মাগো, তুমি আমার জন্য দোয়া করো। একমাত্র তোমার দোয়া আমাকে জুলুম মুক্ত করতে পারবে। মা, দুনিয়ার যে যাই বলুক, তোমাকে আবারও জানাচ্ছি আমি অন্যায় করিনি, কোনো অপকর্মে জড়িত ছিলাম না। তুমি অন্তত বিশ্বাস করো, দোয়া করো ভবিষ্যতেও যেন আল্লাহর পথে থাকতে পারি। মা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। মা আমাকে বিরক্ত করতে চাইলেন না, মাকেও আমি বিরক্ত করতে চাইলাম না। যত দেরি হবে কষ্ট বাড়বে তার।
আমার দেখার বড় স্বাদ ছিল, প্রাণ ভরে দেখে নিলাম। মার সাথে ছিল আমার খালাতো ভাই আব্দুল লতিফ, খন্দকার বজলুর রহমান, মামাতো ভাই আব্দুর রহমান, দুটো বোন ও ভাগ্নেরা। সবার সাথে সংক্ষিপ্ত আলাপ করে মার চিকিৎসা ভালোভাবে করার জন্য উপদেশ দিলাম, আর বললাম একটা ছবি তুলে নেওয়ার জন্য। আমার মনে হলো এ দেখাই শেষ দেখা, মাকে আর আমি পাবো না। মাকে পেয়ে যেমন আমি আনন্দিত হয়েছি, তার জীর্ণশীর্ণ শারীরিক অবস্থা দেখে ততোধিক কষ্ট পেয়েছি। তবে কুদরতের ফয়সালা যা হবার তাই হবে, সেখানে আমাদের কোনো হাত নেই, করণীয় কিছু নেই। ভাবনা দূরে সরিয়ে রাখার চেষ্টা করলাম। তারপর 3 মাস পেরিয়ে গেছে। 79-26 সেপ্টেম্বর শুক্রবার শেষ রাত্রে আমি দেখলাম দুঃস্বপ্ন। মা যেন মারা যাচ্ছেন, শ্বাসকষ্ট আর মৃত্যু যন্ত্রণায় অস্থির, কোনো কথা বলতে পারছেন না। আমি দেখছি ভয়ঙ্কর কষ্ট আমারও, কান্নায় ভেঙে পড়ছি, নিঃশ্বাস আমার বন্ধ হয়ে আসছে। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, কিন্তু অস্থিরতা কমল না। উঠে পায়চারি করলাম, উজু করে নামাজ পড়লাম আর দোয়া করলাম মায়ের জন্য। এর কয়েকদিন পর চাচা খন্দকার ইসমাইল এলেন আমার সাথে দেখা করার জন্য। অনেক কিছু আলাপ করলেন। চাচা তারা আলাপ আলোচনায় ভিন্ন কিছু হয়তোবা বলতে চেয়েছেন, কিন্তু আমি বুঝিনি অথবা বোঝার চেষ্টা করিনি। আরও কয়েকদিন পর সংগঠনের একজন এলেন। এদের মধ্যে ছিলেন জামায়াতের আব্দুল খালেক মজুমদার, কামরুজ্জামান ভাই, শিবিরের কেন্দ্রীয় সভাপতি আবু তাহের, ইনামুল হক, মোহাম্মদ ফারুক ও মালিক ভাই সহ 10 জনের মতো। এতজন একসাথে তারা কোনোদিনও সাক্ষাতের জন্য আসেনি। সকলকে একসাথে দেখে সালাম বিনিময়ের পর আমি বললাম, আপনারা কেন এসেছেন আমি জানি। আমার মা মারা গেছেন, তাই না? দিনটি ছিল শুক্রবার, যেদিন শেষ রাতে স্বপ্ন দেখি। তারা অবাক হলেন, আমাকে সান্ত্বনা দিলেন অনেক। মায়ের সাথে সাক্ষাতের পরই বুঝেছিলাম মা আর বাঁচবে না। সেদিন থেকে মাকে হারানোর মতো বিরাট এক আঘাত সহ্য করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। মা নেই, এই বিরাট পৃথিবীতে আমার শেষ আশ্রয়টুকু ব্যথার প্লাবনে ভেসে গেল। এখন আমি একা, নিতান্তই একা। আমি এই বেশ হলো, পিছুটানা রইল না। বিপ্লবীদের পিছুটান না থাকাই ভালো। প্রত্যেকদিন ফজরের নামাজের পর নিয়মিত ব্যায়াম করার সময় দেখতাম লুঙ্গি আর পাঞ্জাবি পরা একটা লোক মন্থর গতিতে একাকী ইতস্তত হাঁটছেন। সকালের হাওয়া গায়ে লাগানো তার অভ্যাস। পরিচয় জেনেছিলাম, তিনি কমিউনিস্ট পার্টির জাজরেল নেতা কমরেড ফরহাদ। তার সাথে আলাপ আলোচনার ইচ্ছে আমার কম ছিল এমনটি নয়, তবে চিন্তা চেতনা এবং কর্মপদ্ধতির ক্ষেত্রে যেহেতু আমার বিপরীত বলয়ে অবস্থান করছি, সে কারণে কীভাবে তার সঙ্গে আলাপ আলোচনার সূত্রপাত করব এই নিয়ে কয়েকদিন ধরেই ভাবছিলাম। সেদিন যখন ব্যায়াম সেরে শরীরটা ম্যাসাজ করছি, তখন পাঞ্জাবি ও একটা দামি লুঙ্গি পরা সেই ভদ্রলোক আমার কাছে এসে নিজেই প্রথমে কথা বললেন, আমাকে 1 গ্লাস পানি খাওয়াতে পারবেন? আমি তখনই ফালতুকে বললাম 1 গ্লাস পানি দিতে। পানি খাওয়ার পর জিজ্ঞেস করলেন, আপনি কি বাইরেও ব্যায়াম করতেন? আমি বললাম, জি করতাম। তাছাড়া আমি স্পোর্টসের সাথে জড়িত ছিলাম। এখানে একটু বেশি করার কারণ অন্য কোনো কাজ নেই, অতিরিক্ত ব্যায়াম করে শরীরের চাহিদা পুষিয়ে নিচ্ছি। তা না হলে 40 বছরের কারাবাসে এমনিতেই শরীর নেতিয়ে পড়বে। এরপর থেকে তার সাথে আমার সখ্যতা বৃদ্ধি পেতে থাকে। সবচেয়ে বড় কথা, দুটো বিপরীতমুখী অবস্থানে থেকেও কারাগারের নিঃসঙ্গতায় আমাকে তিনি কথাবার্তা বলার এবং আলাপ আলোচনার সাথী হিসেবে পাবার ফলে তিনি আমার সাথে কথা বলতে ভালোবাসতেন। অথবা এও হতে পারে তার চিন্তা চেতনা আমাদের প্রবাহিত করার জন্য আমাকে টার্গেট করেছেন। তার সাথে আমার সব রকম আলাপ আলোচনার দ্বার খুলে গেল। প্রত্যেক দিন তার সাথে এক বিষয় থেকে অন্য বিষয়ান্তরে আলাপ হতো। তার সাথে মতবিরোধ হয়েছে, কিন্তু সম্পর্কের অবনতি ঘটেনি কখনো। আলোচনার এক পর্যায়ে তিনি দুঃখ করে বললেন, আমরা এই জাতিটার কাছে কুয়াশাচ্ছন্ন রয়ে গেলাম। আমরা ইসলাম বিরোধী, আমরা ধর্মদ্রোহী, এমন একটা ধারণা মানুষের মধ্যে বদ্ধমূল রয়ে গিয়েছে। সেই বিভ্রান্তি উপড়ে ফেলা কিছুতেই সম্ভব হচ্ছে না। অথচ আমরা শোষণ বঞ্চনার অবসানের জন্য সমাজতন্ত্রের অর্থনৈতিক প্রোগ্রামের কথা বলে থাকি, যা ইসলামেরও লক্ষ্য। আমি বললাম, আপনাদের অর্থনৈতিক প্রসঙ্গটাকে বাদ দিয়ে যদি শুরু থেকে আজ পর্যন্ত আপনাদের কার্যক্রম নিয়ে বিতর্ক না করে নিজেরাই বিশ্লেষণ করেন, তাহলে এটা কি সুস্পষ্ট হয়ে উঠবে না যে আপনারা আপনাদের কর্মীদের ভেতরে ইসলামী চিন্তা চেতনার বিলোপ ঘটাতে চেয়েছেন, যাদের চিন্তাধারা আপনাদের রাজনৈতিক কার্যক্রমের ভিত্তি, সেই মার্কস, সেই লেনিন, যারা ধর্মকে আফিম বলেছেন, খোদার অস্তিত্ব মুছে ফেলার কথা বলেছেন, এছাড়াও যে সমাজতন্ত্রী রাষ্ট্রের মদত নিয়ে ময়দানে নেমেছেন, তাদের হাত কোটি কোটি মুসলমানদের রক্তাক্ত করেছে। তাদের আগ্রাসী ভূমিকা মধ্য এশিয়ায় 6টি মুসলিম রাষ্ট্রকে শুধু দখলে রেখেছে এমন নয়,
তাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা এবং সংস্কৃতিকে নির্মূল করে দিয়েছে। এর ফলে যাদের মধ্যে একটুখানি ইসলামী চেতনা রয়েছে তারা কি করে আপনাদের সেই পুরনো ফাঁদে পা রাখবে? তিনি একটু চুপ থেকে বললেন, এদেশের ইসলামপন্থীরা যেভাবে সমাজতন্ত্রকে আক্রমণ করে, যেভাবে সমাজতন্ত্রী দেশসমূহের সমালোচনা করে, সেভাবে মার্কিন সাম্রাজ্যবাদের এবং পুঁজিবাদের সমালোচনায় মুখর নয়। এ থেকে এটা স্পষ্ট হয়ে ওঠে নাকি যে ইসলামপন্থীরা শোষণের হাতিয়ার হিসেবে কাজ করছে? আমি বললাম, মার্কিন সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদের সমালোচনা করে না এমনটি নয়, তবে হ্যাঁ, দাঁড়িপাল্লায় ওজন করলে আপনাদের দিকটা বেশি যাবে। পুঁজিবাদ যে দেউলিয়া এটা অনেক আগেই প্রমাণ হয়ে গেছে। অর্বাচীনের মতো একটা মৃত লাশকে টানা হেঁচড়া করার সময় অপচয় হয়তো তারা করতে চান না। তাছাড়া ধরুন আপনার বাড়িতে আগুন লেগে বেড়ার আগুনে মশারি জ্বলছে, আপনি দেখছেন স্পষ্ট। আগুন আপনার কি ক্ষতি করতে পারে এটুকু বলার প্রয়োজন আছে কি? পুঁজিবাদের আঁচ প্রত্যেকের গায়ে লেগেছে, আমরা সবাই জ্বলছি, কিন্তু আগুন নেভাতে সমাজতন্ত্র যে ভয়াবহ তুষারপাত ঘটাতে চাচ্ছে সেখানেই বেঁধেছে গোল। পুঁজিবাদের আগুনে জ্বলে পড়ে চিৎকার আহাজারি করার সুযোগ পেলেও সমাজতন্ত্রের তুষারপাতে গোটা জাতি হিম হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি। অর্থাৎ আমি বলতে চাইছি, পুঁজিবাদের আলোচনা সমালোচনা করা, এমনকি পুঁজিবাদকে উৎখাত করার পথ খোলা আছে, কিন্তু সমাজতন্ত্রের অক্টোপাসে কোনো জাতি আবদ্ধ হলে তা থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো পথ নেই। সমাজতন্ত্রের সস্তা স্লোগানে সাধারণ মানুষের বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে বলে সমাজতন্ত্রের ভয়ঙ্কর দিকগুলো জনগণের সামনে তুলে ধরাকে ইসলামপন্থীরা তাদের দিনই দায়িত্ব বলে মনে করেন। ফরাদ সাহেব তখন বললেন, আমাদের কর্মীরা যেভাবে শোষণ বঞ্চনের বিরুদ্ধে সোচ্চার, যেভাবে জনগণের দুঃখ দুর্দশার সাথে একাকার হয়ে কাজ করছে, আপনিই বলুন ইসলামপন্থীদের কাউকে কি আপনি তেমনভাবে দেখছেন? আমি বললাম, সব দলের কার্যক্রম ও স্ট্র্যাটেজি একরকম হয় না। ইসলামপন্থীরা নৈতিক দিকটার প্রতি যেমন গুরুত্ব দেয়, আপনাদের তেমন প্রয়োজন হয় না। ইসলামপন্থীরা মনে করে কোনো বৃহত্তর পরিবর্তন আনতে হলে নৈতিক চরিত্রের আমূল পরিবর্তন আনতে হবে। তারা তাদের বিশাল কর্মী বাহিনীকে নৈতিক দিক দিয়ে বলিষ্ঠভাবে গড়ে তুলতে সক্ষম হয়েছিল। তারা যখন গণমুখী পরিকল্পনা নিয়ে ময়দানে আসার প্রস্তুতি নিচ্ছে, তখনই তাদের উপর এসেছে প্রচণ্ড আঘাত। রুশ, ভারত, এমনকি আমেরিকা এদের সম্মিলিতভাবে উৎখাত করার চেষ্টা করেছে। তাছাড়া 1400 বছরের বংশের পরম্পরায় পেয়ে আসা পুঞ্জীভূত ধ্যান ধারণা আর বস্তুবাদের সৃষ্ট সন্দেহবাদ ব্যক্তি চেতনা থেকে নির্মূল করা চারটিখানি কথা নয়। এটা করতে ইসলামপন্থীদের দিনের পর দিন নিরলস পরিশ্রম করতে হয়েছে। 60-এর দশক থেকে আমরা দেখে আসছি, মত এবং পথের বৈপরীত্য থাকা সত্ত্বেও যে একটি ব্যাপারে আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন তা হলো ইসলামপন্থীদের উৎখাত করতে হবে। ফরাদ সাহেব বললেন, আপনি তো এ ব্যাপারে একমত যে প্রচলিত পুঁজিবাদী ব্যবস্থা এবং এর সাথে সংশ্লিষ্ট যাবতীয় কার্যক্রম জনকল্যাণের চাইতে গণবিরোধী অবদান রেখেছে বেশি? আমি বললাম, জি হ্যাঁ, সম্পূর্ণ একমত। আমাকে ভুল বুঝবেন না, আপনার বিরোধিতা আমি করছি না। এই ভাগ্যাহত বিপর্যস্ত জাতির জন্য আপনাদের যে অনুভূতি এবং বেদনাবোধ রয়েছে, আমাদেরও একই অনুভূতি বিদ্যমান। পার্থক্য, আমরা সমস্যার গভীরে আঘাত আনতে চাই আর আপনারা সেখানে মলমের প্রলেপ দিতে চান। ফরাদ ভাই হেসে বললেন, আপনি ঠিক ধরেছেন, কিন্তু বললেন উল্টোটা। আসলে আমাদের রেভলিউশন, আপনাদেরটা এভলিউশন।